हरे राम हरे राम বাড়ি যারা রয়েছেন আপনারা সবাই চলে আসুন মঞ্চে। राम राम আমাদের নাম ইসলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
হরি হরি বল হরি বল হরি বল হরি के তুমি আজ কাছে আছো তবু মনে বলে আছো কোনখানে কি তুমি যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তো তার মানে বুঝি না তো তার মানে तब मोरे
তো তার মানে বুঝি না তো তার মানে
রাধা গোবিন্দ জিউর চরণে প্রণাম। তারপর যে সকল সাধুগুরু বৈষ্ণব প্রণম্য গুরুজন যারা বসেছেন সম্মুখে এবং মাইক সম্প্রচারের মাধ্যমে অদূর হতে যারা তো যারা কৃষ্ণ কথা হরি কথা শুনছেন তারা ওই আমি এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের প্রণাম গ্রহণ করবেন। স্নেহ ভাজনী জানাই আলিঙ্গন আর ছোটদের কল্যাণ আশীর্বাদ করে শুরু করছি আজকে নির্ধারিত অনুষ্ঠান নৌকা বিরাট অসরা কীর্তন গানখানি। তবে পালার মধ্যে যেটুকু ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হবে, ভাষার মধ্যে সুরের মধ্যে নিজ বাড়ির ছেলে ভাইয়ের মতো মনে করে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই এক বুক আশা বুকে বেঁধে শুরু করছি আজকে নৌকা বিরাট অসরা কীর্তন গানখানি। একদিন প্রভাত সময়ে সকাল বেলা মানন্দরানী বসে আছেন আমার আপন গৃহে। আর ছোট্ট কানাই মায়ের আগের দিকে ঘোরাঘুরি করছে। তাহলে মা বসে আছেন আপন গৃহে, বালক কৃষ্ণ মায়ের আঙিনায় ঘোরাঘুরি করছে। প্রত্যেক দিনের মতো শ্রীরাম সুদাম দাম সুদাম গোচারণে নিয়ে যাওয়ার জন্য কানাইকে কানাইয়ের গৃহে এসে উপস্থিত হলেন। দেখলো কানাই তখনো পর্যন্ত গোচারণে যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। তাই তো আজ কানাইকে ডাক দিল, কানা আকাশে কত বেলা হয়ে গেল, গোচারণে যাবো কখন? তোরা করে ছুটে বেরিয়ে এলো কানাই। যেই না কানাই বেরিয়ে এলো অমনি আমার শ্রীরাম বলছে, কানা এখনো প্রস্তুত হসনি? না না, তোকে বলে কোনো কাজ হবে না, আমাকে যেতে হবে মায়ের কাছে। তোরা করে গেলেন মায়ের কাছে। মাকে গিয়ে বলল, ও মা, কানাইয়ের একবার কাণ্ডখানা দেখেছ? আকাশে কত বেলা হয়ে গেল, আমরা গোচারণে যাব কখন? না মানা, তুমি আর বিলম্ব না করে আমার ভাই কানাইকে তাড়াতাড়ি প্রস্তুত করে দাও তো। ও মা, ভালো করে সাজাইয়ে দে মা। মাগয়া মেরা গোছা এরনে যা, ভালো করে সাজাইয়ে দে মা, আমার গোছানো যা। ও মা, ভালো করে সাজাইয়ে দে মা, আমার গোছানো যা। সবে রাখালে নয়ে মাগো, সবে রাখালে নয়ে মাগো, সঙ্গে লই আমার কানা আর ভাই। ভালো করে সাজা
গোচর ধনে ধরে সাজাইয়ে দে মা আমার গোচর ধনে ভালো করে সাজাইয়ে দে মা আমার গোচরে যা ভালো করে সাজাইয়ে দে মা আমার গোচরে যা ভালো করে সাজাইয়ে দে মা আমার গোচরে যা। এই বলে গেল কোথায় না গোচারি গিয়ে আজ আমারে কানাইয়ে পুরবের ভাব মনে পড়ে আজ আমার প্রাণে কানাইয়ের প্রাণে কেঁদে বলে ওরে আমার শ্রীরাম রে ওরে শ্রীরাম দে দে আমার রাই মিলাইয়ে দে আমায় রাই মিলাইয়ে দে। শ্রীরাম বলে বুঝতে পেরেছি রবির ভাব মনে পড়ে আজ রাধারানীর জন্য তুই কাতরা হয়ে পড়েছিস, কিন্তু তা তো সম্ভব নয় রে কানাই, তা তো সম্ভব নয়। রাধারানীকে এখানে পাবো কোথায়? কৃষ্ণচন্দ্র বলল না, রাধার সঙ্গে দেখা করতে হবে। সীতাম বলল হ্যাঁ একটা উপায় আছে, আজ আমাদের সঙ্গে দাদা বলরাম গোচারণে আসে নাই, তাই তুই তাড়াতাড়ি চলে যা সেই যমুনা কিনারে গিয়ে রাধারানীর সঙ্গে দেখা করে তোরা কবি ফিরে আয়। এই বলে গেল আমার প্রাণে কানাই যমুনা কিনারে। যমুনা কিনারে গিয়ে রাধারানীকে খুঁজছে, কিন্তু রাধারানীকে পাবে কোথায়? রাধারানী কি সেখানে আছে গো? তাই তো ব্যথাচূড়া হয়ে বলছি ও গো রাধে, ও গো অভিমানিনী, আমার উপর অভিমানী করে এতদিন হয়ে গেল আমার সঙ্গে দেখাটা করলে না, কেমন করে তাকে বলো তো, কেমন করে আমি তোমার বিরহ ভুলে থাকি? দেখতে পাচ্ছ না আমি তোমার জন্য শত্রুরা হয়ে কাঁদছি, তোমার কিন্তু আমি একবারের জন্য আঞ্চালি করে আমার জন্য কেঁদে উঠে না। প্রিয়ে দেখা একটিবার দেখা শিকল কাটা পাখির মতো উড়িয়াছে গে সেই দিন হতে আমার জীবন শুধু আমার কলিজাতে দাগ লাগাইল, আমার কলিজাতে দাগ লাগাইল হাজার হাজার জানা। ও রাধে, তুমি যে আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কলিজাতে দাগ লাগাইল, কলিজাতে দাগ লাগাইল হাজার হাজার জানা। ভালোবাসা
मैना पखी यखन जाने का यखन जाने का घर बनाइला से दैल সেই ঘর বানাইয়া কাল বৈশাখী ঝড়ে যার জন্য ঘর বানাইলা काल बैशाखी झड़े उल्टाय আমার অঞ্চল করে পাল্টায় আমার অঞ্চল করে করে খাওয়া খালি ভালোবাসা ময়না পাখি এখন জানি কা এখন জানি কা তোলি যাতে দাগে লাগাইলো তোলি যাতে দাগে লাগাইলো হাজারে হাজার লামা ভালোবাসা ময়না পাখি এখন জানি কা এখন জানি কা এখন জানি কা এখন জানি কা না আমি যদি রাধা রাধা বলে কেঁদে বেড়াই রাধা আমার কাছে আসবে না রাধার সঙ্গে দেখা করিয়ে দিতে পারি মহামায়ার স্বরূপিণী যোগ মায়া না না আমি তাকেই একবার স্মরণ করি ওগো যোগ মায়া ওগো লীলার সম্পূর্ণকারী তুমি একবার আমার কাছে এসো हरे शिव तमेश्वरी देवी चराचरक्षा आधारभूता जगतस्तमेका महीश्वरूपेण नमस्कृता आपं सदुपस्थितया वैतवपद्धते सुतस्था मरणविद्ये सर्वभूता चराचरी सर्वभूतिकरायि तं श्रुता स्तुतये आधाभूतजगत्तया सर्वस्वरूपेण जनसारिणी जगत्तीते स्वर्गात् देवी नारायण नमस्ते देवी सर्वभूतेषु विद्यारूपेण जगत्स्थिता नमस्तस्यै 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 नमो नमः देवी सर्वभूतेषु भक्तिरूपेण जगत्स्थिता नमस्तस्यै 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 नमो नमः देवी सर्वभूतेषु जयारूपेण जगत्स्थिता नमस्तस्यै 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 नमो यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभुक्तानां धर्मस्य तदत्मानमस्यामः
মায়ায় গড়া এ সংসারে, মায়ায় গড়া এ সংসারে, কেউ আসে কে যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে, মিছে কেন কাঁদিস রে তুই মিছে কেন কাঁদিস রে মায়ায় গড়া এই সংসারে, মায়ায় গড়া এই সংসারে, কেউ আসে কেউ যায় রে, মিছে কেন কাঁদিস রে জানে যতন করে বাঁধন ছিলে যাচ্ছে দূরে, খুশি জানে যতন করে পাগল মন রে আমার, জানে যতন করে বাঁধন ছিলে যাচ্ছে দূরে, ডাক আসিলে যেতে হবে, ডাক আসিলে যেতে হবে, মাটির ঘরে বিছানা, মিছে কেন কাঁদিস রে নদীর কিনারে, জগৎ চলে জারি সারা, বাঁচাবো না তার করুণা, জগৎ চলে জারি সারা, পাগল জগৎ চলে জারি সারা, বাঁচাবো না তার করুণায়, জমের ঘরে মমের আলো, জমের ঘরে মমের আলো, জ্বালায় কোনো নিরালা, মিছে কেন কাঁদিস রে নদীর কিনারে,
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি গুলগুদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো ওগো নারায়ণ তুমি জাগো সত্যের শ্রীহরি প্রভু চতুর্বাহু তুমি জাগো জাগো পরম বৈষ্ণব তুমি জাগো অরাধেরি নাথ তুমি ওগো ভোলানাথ তুমি জাগো তুমি জাগো জাগো ওগো গিরিধারী তুমি জাগো তুমি সেই বংশীধারী মুরলীধারী তুমি জাগো তুমি জাগো তুমি তুমি তাই আমি হলাম সেই জগমায়া পূর্ণমাসী দেবী দুর্গা সেনাপতি। আজ এই অসময় যোগমায়া যোগমায়া রব করে কে আমায় ডাকছে গো? বুঝেছি দয়াময়, যখনই কোনো আমার প্রভু বিপদে পড়ে তখনই আমায় স্মরণ করে। প্রভু গিরিধারী, সবই তো তোমার দেওয়া দান প্রভু। এই দেহ এই মন ইহ জগতে যা রয়েছে সবই তোমার দেওয়া দান। তাই তোমার আজ্ঞা না পালন করা, তোমাকে না দিয়ে আগে শ্রবণ করা, সে চুরি করা হয়, তাই না মা? না প্রভু, আমি কি না এসে থাকতে পারি দয়াময়? যদি পারতাম। কি করে তুমি জানো প্রভু? এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি তুমি তুমি
মিলন বেলা প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে মিশেছি ভালো সে কথা তুমি যদি জানতে লোকে এসে যখন চোরালে গো বাতাসে মেঘেরা এলো কাতলা মেঘেরা এলো কাতলা আকাশে তারা সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে মিশেছি ভালো সে কথা তুমি যদি জানতে 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 প্রভু একটি বার কৃপা করে দেখা দাও প্রভু প্রভু এই অভাগীকে কৃপা করে দেখা দাও প্রভু কেউ তা শোনে না নিজেই বাজাই নিজেই শুনি কেউ তা শোনে না কি নিতে চাই কি নিতে চাই ও কি নিতে চাই কি নিতে চাই কেউ তা বোঝে না কেউ তা বোঝে না
প্রভু, কৃপা করে এসেছো দয়াময়। ওগো দিদি দাদি, সবই তো তোমারই দান প্রভু গো। ইহ জগতে যা কিছু সৃষ্টি রয়েছে কেউ নিজের জন্য না, সূর্য উদয় হয়েছে তার নিজের জন্য নয়, জগৎ কল্যাণের জন্য। নদীতে জল প্রবাহিত হয়েছে নদীর নিজের প্রয়োজনে নয় মা, জগৎ কল্যাণের জন্য। একটা গাছ থেকে যে ফল হয় সে নিজে সেবা করে না, আমাদের সেবা করার জন্য। তাই প্রভু গো, তুমি যদি ডাকো আমি কি না এসে থাকতে পারি দয়াময়? আজ্ঞা করুন প্রভু। কেন আমায় স্মরণ করলে? কেন তোমায় স্মরণ করেছি জানো? তা তো জানি না প্রভু। আমি যে আজ বড় বিপদে পড়েছি। এ কি প্রভু? হ্যাঁ গো হ্যাঁ, আমি যে আজ বড় বিপদে পড়েছি। প্রভু কি বিপদে পড়েছ? তোমাকে যে আমার দুখানি কাজ করে দিতে হবে। বাবা বাবা বাবা, প্রভু প্রভু, ওগো জগতে চিন্তামণি, আজ আমি তোমার সেবায় নিয়োজিত হব, তোমার দুইখানি কাজ করে দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ। মা, এ এমন কি কাজ? আজ্ঞা করুন প্রভু, আজ্ঞা করুন। তাহলে বলছি শোনো। বলো গো। একটি কাজ হচ্ছে, হ্যাঁ, তোমাকে আমার জন্য একখানা তরণী প্রস্তুত করে আনতে হবে। সে কি গো প্রভু? হ্যাঁ গো হ্যাঁ। বেশ, কথা দিলা। কাজ হচ্ছে, আর একটি কাজ হচ্ছে, তোমাকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ, ওই চাপাটে। হ্যাঁ গো হ্যাঁ, ওই চাপাটে গিয়ে হ্যাঁ হ্যাঁ, জটিলা কটিলার মন্দির থেকে জটিলা কটিলার মন্দির থেকে আমার রাধারানীকে নিয়েছে হ্যাঁ গো, আমার বাম ভাগে বসিয়ে মিলন করাতে হবে। প্রভু গো, ওই চাপটে গিয়ে জটিলা কটিলার মন্দির থেকে তোমার রাধারানীকে নিয়ে এসে তোমার বাম আসনে বসাতে আর পারবো না প্রভু। যোগমায়া, প্রভু গো, এ তুমি কি করলে যোগমায়া? আমি যে বড় আশা করে এসেছি তোমার কাছে। বুঝেছি প্রভু, কিন্তু মনে করুন দয়াময়, এর আগে আমি তোমাদের বহুবার মিলন করে দিয়েছি গো। ওই মিলন, ওই কথার দাম তোমরা রাখতে পারো না, রাখতে পারো না যোগমায়া, প্রভু গো। মনে আছে, কিন্তু তাই বলে তুমি কষ্ট পেও না, প্রভু প্রভু, তুমি দুঃখ পেও না। এবার তুমি আমাদের মিলন করিয়ে দাও, দেখবে এ মিলন আর ভাঙবে না। তুমি আমার কথা দিলে প্রভু। হ্যাঁ গো হ্যাঁ, কথা দিলাম। ওগো প্রভু, যখন আমায় কথা দিলে, এই অভাগী কি আরেকখানি কথা দিতে হবে প্রভু। আমার কথা? হ্যাঁ গো হ্যাঁ। কি কথা জানো? কি কথা? তোমরা যখন দুজনা যমুনার কুলে মিলন করবে, ওই যুগল এই ভক্তবৃন্দকে দর্শন করাতে হবে। যোগমায়া, প্রভু, এ তুমি কি করলে যোগমায়া? প্রভু, এই জগৎ মাঝারে তোমার যুগল রূপ এই ভক্তবৃন্দকে দর্শন করাতে হবে দয়াময়। বেশ বেশ, তাই হবে। ভক্তের বড় বাঞ্ছনা পূরণ করাই তো গোবিন্দের কাজ। ভক্ত মনে যখন সাজ জেগেছে, তাই হবে। তুমি এবার আমাদের মিলন করিয়ে দাও, দেখবে হ্যাঁ প্রভু, এই মিলন এই বিশ্ব মাঝারে যে চাইবে সেই দেখতে পাবে। বাবা, বেশ, আমি আশায় থাকলাম প্রভু। আমি কিন্তু আসছি
কেবলি মনে পড়ে গো অসময় নীল আকাশে কত মেঘ কত নীল ঝরে গো শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা জেগে রয় জগমায়া प्रभु गो ये देखा शेष देखा आवाज कभी तो देखा ये देखा शेष देखा गए तो कि दुखी तुम्हारे देखी बुझाते पड़ी मिलत देखा शेष दुनिया हमें देखा शेष হতে পারি সবই তুমি খেলা ভেবে নিয়েছো ক্ষণিকের অভিনয় আমার কথার কথা দিয়েছো মদত হতে পারি সবই তুমি খেলা ভেবে নিয়েছো আমার কথার কথা দিয়েছ বলো না সহজ করে আমায় পেরেছ তুমি চিনতে হয়নি বলো না দূরে গেলে নেই তবু হারাবার দেখা दुनिया हमें देखा शेष कर गए तो तुम्हारे देखी वो धरती पर ये देखा शेष कर गए तो ये देखा शेष कर गए तो अभी देखा ये देखा शेष कर गए तो ये देखा शेष कर गए तो পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল ভুলে দিয়েছি জানে যাবি যদি যাবি যদি পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু বলার ছিল বলে দিয়েছি জানি যাবে জানি যাবে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন সব কিছু ছুড়ে যেতে হবে আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন সব ছুড়ে যাবে জানে মত কাছে উড়ে চলে গেল আমার প্রভু চলে গেল। এখন আমার যেতে হবে ওই যাবটি জটিলার মন্দিরে। ওমা ওই জটিলা ওই মামে ভীষণ চালা আর ভীষণ বাজি। ওগো প্রভু একটিবার কৃপা করে বলে দাও দয়া আমি কেমন করি ওই জটিলা মন্দিরে প্রবেশ করব। পেয়েছি গোপাল ভক্তি ভরে গোবিন্দকে ডাকিলে কৃপাকি না করে থাকতে পারে গো। ভক্তির জন্য ভগবান তাই না মা? তাই তো আমি যোগ মায়া বেশি পরিত্যাগ করে বড়াই বেশি ধারণ করে চললাম জটিলা মন্দিরে। ওই এবার ওই না লাঠি কুড়ি ওই না চলে বড়াই বুড়ি
জটিলা মন্দিরে যায় ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই ঘুরি জটিল মন্দিরে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই ঘুরি জটিলা মন্দিরে যায় মরি মরি লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই ঘুরি জটিল ভেতরে না গজর গজর করে একটু বাইরে বেরিয়ে আয় রে। তুমি একটু বাইরে অপেক্ষা করো। হ্যাঁ? আমি আগে শ্যামামায়ের পূজাটা সেরে নিই, তারপরে বাইরে আসছি। বাবা 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 কি তোর ভক্তি রে। হ্যাঁ হ্যাঁ তাই কর তাই কর। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, চাঁদ দেখি না কবু তোমায় দেখি, সবাই বলে ভগবান
অবস্থার মধ্যে গত নিয়ে ধানে নিয়ে আমার ঠিকানা ও মা কি করে পড়ে গেছি তাহলে ও তুই ঘুটের বস্তা রেখে মরেছে ও মায়া কি করে পড়ে গেছি গো আমার মনে হয় তুই না দেয়ালে লেগে পড়ে গেছিস আলু কি মিথ্যা কথা বললাম নিজে ধাক্কা মেরা ফেলে দিয়া আমি দেওয়ালে লেগে পড়ে আছি তুই ভালো টালো আছো তো বলে তুই ভালো আছিস তো হ্যাঁ হ্যাঁ শ্যামা মায়ের কৃপায় আমি ভালোই আছি তাহলে দেখতেই পাচ্ছি আগে থেকে তো শরীরটারে ফিরেছে রে ও মা তাই নাকি হ্যাঁ দিদি তুমি ভালো আছো তো আমার ভালো সখী রে আগে করার কি বলবো সে পুরনো 10 টাকা 5 টাকা নোটের মতো জানে তাই নাকি হ্যাঁ বয়স হয়েছে চলতেছে আমার দিদি তা কদিন তোদের বাড়ি আবার আশপাশ মনে করতেছি ওমা দেখলে কদিন আগে কি ঝড় আর বৃষ্টি শিলং পড়েছিল
এদিকে হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ ওদিকটা যদিও সামনাসামনি খাটাঙ্গার ওদিকটা ছিল হয়েছে। তো ঝড় আর বৃষ্টি ওই না ভেবেছে তোরা তোর বাড়ির দিকে রওনা দিয়েছি। বেশ ভালো করেছি। হ্যাঁ তা দিদি এ? তুই তো অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছিস। হ্যাঁ তোর সঙ্গে একেবারে জড়িয়ে কথা বলবো। সে তো জানি। হ্যাঁ বোনের সঙ্গে দিদির কথা তো থাকবে। বলবো বল বল। বলি সখী রে ওই অনেক দিনের পরে তাই নাকি? এলাম তোদের দ্বারে সত্যি? অনেক কথা বলার যে আছে। অনেক দিনের পরে এলাম তোদের বাড়ি, অনেক কথা বলার দিন আছে। অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে অনেক কথা বলার যে আছে। অনেক দিনের পরে এলাম তোদের বাড়ি, অনেক কথা বলার দিন আছে। তুই আয় না আমার কাছে, বস না আমার পাশে, আয় না আয় না আমার বস না আমার পাশে, আয় না আমার কাছে, বস না আমার পাশে। আয় না আমার কাছে, বস না আমার পাশে। ওই সখী, তুই পালিয়ে যাওয়ার কেন রে? কত কথা বলার যে আছে। অযথিনে দিনের পরে এলাম তোদের বাড়ি, অনেক কথা বলার দিন আছে। অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে অনেক কথা বলার যে আছে। অনেক কথা বলার দিন আছে, অনেক কথা বলার যে আছে। অনেক কথা বলার দিন আছে। কত কথা বলার আছে, অনেক কথা বলার আছে, বলার আছে। দিদি আরে গান কি থেমেছে? দিদি অনেকক্ষণ হায় হায় তো তো বলে বলবি তো আমি অনেকবার বলেছি তুমি শোনাইনি। কি করে শুনবো গান? কি করে শুনবো? সেই 1 বছর পরে তোদের বাড়ি এসেছি, গান করতে করতে তাল তো মাথায় উঠেছে রে। তাই নাকি? হ্যাঁ ওই হ্যাঁ রে, তা আমি যে গানের শেষে নেচেছিলাম এ মায়েরা কেউ দেখেনি তো? ধেই ধেই করে নেচে হচ্ছিল নাকি কেউ দেখেনি? কি বিড়বিড় করে কি বলে আমার গো? কিছু বলিনি, তুই শোন। হ্যাঁ তুই যে গানের সাথে নেচেছিলিস না, হ্যাঁ এই মায়েরা কেউই দেখেনি। শুধু আর আমি দেখেছি। বাবা মায়েরা দিনের বেলা কম দেখে তাই তো, হ্যাঁ। আর তুই আর আমি দেখেছি। বলি হ্যাঁ রে কত এ? আচ্ছা দিদি, তুই তো অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছিস। হ্যাঁ কিছু মতলব টতলব নিয়ে এসেছিস নাকি? ও মায়েরা দেখেছো কি ভীষণ বাজি। আচ্ছা সখী, কতদিন পর তোদের বাড়ি এসেছি, তাই জল মিষ্টি করে খেতে বলবি, তা না করে কেন এসেছো, কিসের জন্য এসেছো? এই এসেছি তখন কোনো না তো কোনো নিয়ে এসেছি। সে তো জানি। তা দিদি, তুই ডাব খাবি তো? ডাব? আরে কদিন ধরে গরম হ্যাঁ আছে জানি, শরীরটা গরম হয়েছে। নিয়ে আয়। বলি পচা। হ্যাঁ এই পচা। হ্যাঁ 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 পচা ডাব নিয়ে আয় তো। খাওয়াইতে হবে না, ডাব খাওয়াবে না, পচা ডাব খাবি মরবে। তোকে ডাব খাওয়াতে হবে না। তাহলে তো এক গ্লাস জল খেয়ে নে। না ওটাও লাগবে না। না। না, না। বলি পুঁতে। এই পুঁতে, পুঁতে জল নিয়ে আয় তো। হায়, আলোই মই তাকে না মুইটা খাওয়াব তুই চুপ করে আমার তোকে সব তোকে খাওয়াতে হবে না রে। তুমি কিছু খাবে না? না বলি শোন, বলো। কতদিন পর তোদের বাড়ি এসেছি, হ্যাঁ কোনো না কোনো নিয়ে তো অবশ্যই এসেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি। বলি হ্যাঁ রে, তোদের যে সে 20খানা গাভী টাভী ছিল সেগুলো আছে? আছে বইকি। তার থেকে 3 গুণ বেড়ে গেছে। বাবা দুধ ব্যবসা ছেড়ে
যে দধি দুগ্ধ আমার আদৌ বিশ্বাস হয় না, তাই সবাইকে জিজ্ঞেস করে না ভালো ভালো ভালো। আর আর যেটুকু বাঁচে হ্যাঁ সেগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট। হায় হায়, কি সর্বনাশ হলো গো আমার, কি সর্বনাশ হলো। এখন যে আমি কি করি, কাকে যে ডাকি? তুমি একটু চলো না, আমার দিকে কি হলো? কাকে দিয়ে যে কাজ কাটাই? দিদি, তুই কি ভাবছো আমি মারেছি? উফ, তুমি মরনি তো? না, আলো পয়সার দুধগুলো তুই গালে ফেলে নষ্ট করে আমার ও নষ্টের কথা শুনিয়া যা নিঃশ্বাস বাড়ি গেছে সে তো টানতেই মনে নেই। না, তুমি যখন তখন কেটে যাবি। কাটবো না। ও, এই ফোনটার জন্য বুঝি? তুই জামাই কত ভালোবাসিস না। শোনেন মায়েরা, শোনেন। এই বোনের ভালোবাসার জন্য নাকি দিদি বেঁচে থাকে। নিঃশ্বাস বেরিয়ে গেলেও বেঁচে থাকে। নিঃশ্বাস বেরিয়ে গেল যাও বলে বললাম, হ্যাঁ নিঃশ্বাস বেরিয়ে গেল বেঁচে থাকবে, শুধু তোর ভালোবাসাটা নেই। বলি শোন, বলো। তোর ভালোর জন্য আমার এত কষ্ট করে তোদের বাড়ি আসা। এদিকে একটু শান্তি ভাবে দাঁড়া, একটু পিছিয়ে দাঁড়া, বুঝলি? তুই শুধু আগে পালিয়ে যাও ওখানে রে, সেটা কি দেখতে চান? বলি দধি দুগ্ধ আর তোকে নষ্ট করতে হবে না। তাহলে কি হবে? ওই মথুরার কংসকে চিনিস তো? হ্যাঁ, খুব চিনি। ওই মথুরার কংস রাজা ঢোল পিটিয়ে জানিয়েছে বাজার বসবে মথুরায়। তাই নাকি? হ্যাঁ, আর ওই বাজারে যদি দধি দুগ্ধ নিয়ে যেতে পারিস, দাঁড়া, দুধের দাম জিজ্ঞাসা করে নিতে হবে। বলি বাবা, গরু চাষটা আছে গো? বলি ও মায়েরা, এ, বলি ও বুড়ি, এই কে রে? হ্যাঁ। বলি গরু চাষটা আছে বাপু তুমি? আরে মোর কি করে চাষ নাই নাকি? আচ্ছা, দুধ কত করে বিক্রি করো? 40 টাকা বাবু, 40 টাকা। 40 টাকা। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে তোমাদের এই চাঙ্গাল বাজারে নিয়ে গেলে? চাগল বাজারে নয়, খড়গপুর নিয়ে গেলে হয়তো 5 টাকা বেশি দিবে। 5 টাকার জন্য সে ঘর বুঝে আমার তুই কেন গো? তোমাদের পাশে দুধের দাম কত বেশি আছে নাকি? আরে কত কত জটিল আর কুটিলা। কেন কেন কি করেছে কি? রাধা রানীকে গো, রাধা রানীকে হ্যাঁ গো, হ্যাঁ। সে তো ঘরের ভেতরে ঢুকে দিয়া দরজা বন্ধ করে রেখেছে। ও মা গো, সেদিনের নতুন বৌমা তাকে দরজার মধ্যে রেখেছে। বলি ও মাসি, তারপর কি হয়েছে? তারপর তারপর তা আমি কি ওই দুধ বেচতে যাওয়ার জন্য সামর্থ্য নাকি? তাহলে কিসের জন্য এসেছো তুমি? আমি তো রাধা রানীকে বাজারে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলি ও মাসি, যে রাস্তা দিয়ে তুমি এসেছো সে রাস্তা দিয়ে পালিয়ে যাও তুমি। কেন কেন কেন? তার নতুন বৌমা তোমার সঙ্গে কি বাজারে পাঠাবে? বলি শোনো বাপু, সোজা আঙুলে ঘৃণা উঠলে একটু বেকাতে হয়। তা কি করবে তুমি? ওর মা মেয়ের পয়সার লোক রয়েছে, দুধের দাম যদি একটু বাড়িয়ে বলে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে হয়তো পাঠাতে পারে। বলি আমি পাঠিয়ে দেবো মাসি। একটু দুধের দামটা বলি বাড়িয়ে। শোনো মাসি, হ্যাঁ। ওর মা মেয়েকে বলে দাও বাজারে আজ দুধের দামে আগুন লেগে গেছে, 100 টাকা কিলো। আমার কি চিটিং বাজার মতন কথা বলে মনে কেন হয়? কেন কি চিটিং বাজি করবে? 100 টাকা তুই 100 টাকা বলে বিশ্বাস করে আমার। ও বেশি হয়ে গেছে নাকি? না, একটু দেখে আসো না, বলো না। আচ্ছা ঠিক আছে মাসি, এ। তোমার কথা থাক আর আমারও কথা থাক, কত বলো? একটা মাঝামাঝি করে দিচ্ছি। কত বলো? ওর মা মেয়েকে গিয়ে বলে দাও হ্যাঁ, বাজারে আজ দুধের দামে ডবল হয়েছে, 60 টাকা কিলো। আরে সেখানে দুধের দাম কত জানো? 60 টাকা।
তাহলে এই কাম ধরে উঠতে যাবো মানে আমার কাজ হয়েছে ওষুধে বাবা বাবা এই